দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার জোরে হবে না ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার জোরে হবে না বাপ ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এ নজর তরুণীরা আয় আমার রব্বানা মায়েরা বোনেরা আসো আমার হাবিবের আলোচনা আপনাদেরকে শোনাচ্ছিলাম আবার আমার রাসূলুল্লাহর আলোচনার দিকে আবার ফিরে যায় কেননা নবীর আলোচনা আমার আল্লাহ বড় পছন্দ করেছে আমার হাবিবুল্লাহর আলোচনা যেখানে হয় ওখানে রহমতের দরওয়াজা আল্লাহ খুলে দেয় আমার হাবিবের প্রেমিকদেরকে আল্লাহ পাক নাজাত করে দেয় আমার হাবিবের প্রেমিকদেরকে আল্লাহ পাক রহমত এবং নিরাপত্তার ব্যবস্থা করে দেয় কেন কেন মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য এই যুবক তরুণীরা আল্লাহ নবী দয়া নবীর আলোচনাটা শোনার চেষ্টা করো যে হাদিস আপনাদেরকে শোনাচ্ছিলাম ওই হাদিসের কথা আবার একটুখানি আগিয়ে নিয়ে যায় আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার নবী পাকের সাথে সফর করতে লেগেছে আমার নবী পাকের সাহাবী হযরতে জাবির বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে ব্যক্তি আপনার সঙ্গে মুসাফা করলো যে ব্যক্তি আপনার সঙ্গে কথা বললো উনি কে আল্লাহ নবী বলতে লাগলেন উনি হলেন জিবরাইল আরো জোরে বলুন এ নজর
তরুণের আব্বারা, উনি হযরতে জিবরাইল ফেরেশতা এসেছিলেন, আমার চেহারা দেখতে এসেছিলেন, আমার সাথে মুসাফা করে গেলেন, আমার সাথে কথাবার্তা বলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারা কতটা না সুন্দর, হুজুর আপনার মুখের ভাষাটা কতটা না সুন্দর। হযরতে জিবরাইল এসে আপনার সাথে কথা বলতেছে, আপনার সাথে মহব্বতে তাজিমে মুসাফা করতে লেগেছে। কতটা প্যারা নবী আপনি। হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, এ বাবা সাহাবী জাবির, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই না, আল্লাহ আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে রহমত করে, নাজাত করে, নিরাপত্তার জন্য, দুনিয়া জমিনে সকলকে মুক্তির ব্যবস্থার জন্য পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছে। কিন্তু কিছু মানুষ আমাকে চিনতে পারবে না, কিছু মানুষ আমাকে গালি দেবে, কিছু মানুষ আমাকে মানুষের মতন দেখাবে, কিছু মানুষ আবার আমাকে নিয়ে রহস্য করবে, কিছু মানুষ আমাকে নিয়ে ঠাট্টা করবে। বাবা যাবে শুনে রেখে দাও, তাদের ঠিকানা কি হবে। আল্লাহ নবী সাহাবী জাবানের যুক্ত বলতে লেগেছে, আমার নবী পাক জানাতে লেগেছে, এ সাহাবী যাবে শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম তাদের ঠিকানা অবশ্যই জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। কেন আমি নবী যাদের সাথে হব না তারা জাহান্নামী হয়ে যাবে, যারা আমি রাসূলুল্লাহ আমার সাথে হবে তারা জান্নাতি হবে। তাই আমার নবী পাক জানাতে লাগলেন, বাবা যাবে রে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তারা চির জাহান্নামী হয়ে যাবে। কেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বড় ছোট কথা বলবার জন্য হযরতে আবু বকর সিদ্দিক একটা মাহফিলে রয়েছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, একটু আপনাদেরকে জানিয়ে দিই। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে রয়েছে, আল্লাহ নবীর প্রত্যেক সাহাবারা ওখানে বসে রয়েছে। আমার নবী পাক কথাবার্তা বলতে লেগেছে, আল্লাহ নবী দয়া নবীর হাবিবের কথাটা সবাই মনোযোগ দিয়ে শুনছে। আমার নবী পাক কথা বলতে 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 হঠাৎ করে বলতে লাগলেন, বাবা আবু বকর, তুমি কেন এতটা মনোযোগী হয়েছো বাবা? আল্লাহ নবী সাহাবী আবু বকর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনোযোগ এত কেন, মুহাম্মদ রাসূলের চেহারা আমি যখনই দেখি আমার মনে হয় আমি জান্নাতি চেহারা দেখতে লেগেছি। তরুণের আব্বারা, আমার নবী পাকের সাহাবী আবু বকর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার চেহারা মোবারক যখন দেখি আমার শরীরে যেন চেন আসে, সুকুন আসে, আমার শরীরটা যেন থরথর করে কাঁপতে থাকে। আমি নবী পাকের চেহারা যখন দেখি আমার মনের ভিতরে একটা শান্তি লাভ করতে থাকে। এই যুবক তরুণীরা আবু বকর সিদ্দিক হুজুরের কথা শুনে হযরতে জাবির হুজুর আমার নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আবু বকর আপনার অনেক পুরনো সাথী, আপনাকে এতটা মোহাব্বত করে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আবু বকর জানে কতটা আমার রাসূলুল্লাহকে ভালোবাসে। হযরতে জাবির বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জাবির, আমিও যখন আপনার সাথে যাই, সফরে বের হই বা আপনার চেহারা দেখি, আমি জাবির দুনিয়ার কোনো কথা মনে থাকে না, বিবি বাচ্চা ঘর বাড়ি কিছুই মনে থাকে না, সব সময় যেন আপনার সাথে সাথে থাকে, আপনার চেহারা মোবারক যেন বসে বসে দেখতে লাগে। আল্লাহ নবী বলছে, বাবা আবু বকর, তুমি যে রাসূলুল্লাহকে ভালোবাসো এর ফল কি আছে তুমি জানো? আবু বকর বলছে, আল্লাহু আলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আপনি ছাড়া আমি জানতে পারবো না। আল্লাহ নবী পাক ওই সময় জানাতে লেগেছে, আবু বকর যে মুহাম্মদ রাসূলকে চিনতে পেরে গেছে অবশ্যই ব্যক্তিটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তরুণীরা আমার আব্বারা, হযরতে জাবির হুজুরের কথা বলছিলাম, আল্লাহ নবী নূর নবী তার নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার এমন করে আমার রাসূলুল্লাহর সাথে সফরে বেরিয়েছে। এই হাদিসটা আমাকে সমাপ্তি করতে হবে, তাই আপনাদের বিশৃঙ্খল হলে হবে না, সবর করো, ধৈর্য ধরো, নবীর আলোচনা শুনছো যখন ধৈর্য ধরো, সবর করো। আমার নবী পাকের সাহাবী হযরতে জাবির হুজুর আমার সফর করতে 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 হঠাৎ করে আমার নবী পাক
জাবেরকে বলতে লাগলেন, বাবা জাবের, আমি রাসূলুল্লাহ একটুখানি আরাম করব, আমি হাবিবুল্লাহ একটু বিশ্রাম করব। আল্লাহ নবী সাহাবী জাবের বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আরাম করবেন, কোথায় করবেন? সবাই তো, সব জায়গায় তো গরম বালু, উত্তপ্ত গরম বালু, মরুভূমি এলাকা, এখানে কেমন করে আরাম করবেন? এখানে বসলেই তো আপনার বড় কষ্ট হবে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের বলতে লেগেছে, চলুন একটা জায়গায় যাই যেখানে ছাওয়া রয়েছে, ওই জায়গাতে আপনি আরাম করবেন, বিশ্রাম করবেন। আমার নবী পাক বলতে লেগেছে, বাবা জাবের, আমি রাসূলুল্লাহ আরামের জন্য আসিনি, আমি হাবিবুল্লাহ আরামের জন্য দুনিয়া আসিনি, আমি হাবিবুল্লাহ কষ্ট করতে এসেছি। বাবা জাবের, হাজার 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 কষ্ট করতে আমি তৈরি আছি, কিন্তু আমার গুনাহগার উম্মতি জাহান্নামে যাবে এটা আমি মানতে রাজি নয়। জোরে হবে না?